হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমার কাছে একটা নতুন জিনিস যেটা প্রথম আমি বাড়িতে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাচ্ছি মাটন কিমা। তো প্রথমে আমি বাড়িতে মাটনগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বাড়িতেই কেটেছি আমি। তারপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর এক টুকরো বাটার। তারপরে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি। তারপরে এগুলো আমি ভালো করে একটু 2-3 মিনিট ধরে ভেজে নেব। 2-3 সেকেন্ড ভেজে নেব। তারপরে এর মধ্যে যখন একটা ভালো স্মেল উঠতে থাকবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর আমি ছোট ছোট করে, দেখো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। যাদের ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশি দিতে পারে, বা যারা ঝাল খেতে কম পছন্দ করে তারা কম দিতে পারে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো আমার ঘরে আদা রসুন বাটা ছিল, তো সেই জন্য আমি আর কুচিয়ে দিইনি। তো যারা মনে করবে যে আদা রসুন কুচিয়ে দেবে, তো তারা কুচিয়ে দিতে পারে, খেতে আরও ভালো হয়। তো আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোগুলো আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোরও একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এবং টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। আর লবণ দিতেই সমস্ত সব পেঁয়াজ টমেটো সবগুলোই দেখো সিদ্ধ হয়ে গেছে। তারপরে ওইগুলো আমি ভালো করে ভেজে নিয়ে মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি মাটন কিমাটা দেওয়ার পর ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর মেশানোর পরেই আমি ওর মধ্যে কিছু মশলা অ্যাড করব। খুব বেশি মশলা লাগে না বন্ধুরা, খুব অল্প মশলায় খুব অল্প তেলে মটন কিমা তৈরি করা যায়। যখন আমি করিনি তখন আমি ভাবতাম যে হয়তো পারবো কি পারবো না। তো বন্ধুরা, আমিও কিন্তু ইউটিউব দেখে দেখেই শিখেছি। তো তোমরাও চাইলে এগুলো দেখে তোমরাও বাড়িতে ট্রাই করে বাড়ির সবাইকে খাওয়াতে পারো। তো তারপরে আমি ভালোভাবে মশলার সাথে মাটনটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো জিরে গুঁড়ো, আন্দাজ মতো গরম মশলা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালার হয় বন্ধুরা, ঝাল হয় না। কারণ আমি বেশিরভাগ লাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করি, কাশ্মীরি যে লাল লঙ্কার গুঁড়ো। কারণ আমি ঝালের গুঁড়ো বেশি ব্যবহার করি না বাড়িতে, বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তারপরে দেখো সমস্ত মশলা দিয়ে মাটনটাকে আমি ভালো করে কষাতে থাকবো। আর ঢাকা চাপা দিয়ে কষালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে আর প্রেশারের মধ্যে আমার দিতে লাগবে না, বা আমার দিতে লাগেনি। তোমরাও এইভাবে বাড়িতে যদি রান্না করো তোমাদেরও প্রেশারে দিতে লাগবে না। কিন্তু যারা প্রেশারে দেওয়ার কথা ভাবো, যে সিদ্ধটা যাদের কাছে একটু কম লাগে, তো তারা প্রেশারে দিয়ে একটা সিটি মারলেই হয়ে যাবে। তো তারপরে দেখো কতটা পরিমাণে আমার কড়াইয়ের মধ্যে তেল উঠে গেছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি তার আগে গরম জল করে রেখেছিলাম, তো গরম জল একটু দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপরে আমার মাটনটা পুরো তৈরি। তো যাদের ধনেপাতা পছন্দ করো তো তাদের উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিও। আর যেহেতু আমার বাড়িতে ধনেপাতা নেই, তো সেই জন্য আমি আর ধনেপাতাটা দিইনি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো সবাইকে এখন টাটা।